হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। যেদিনের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল স্যাটারডে এবং ঘড়িতে ঠিক সকাল 8:30 বাজে। আর আমরা 5 জনে তাই রেডি হয়ে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে মাকে দর্শন করতে। যদিও এর আগে গিয়েছি, তবে এবারটা ছিল একটু অন্যরকম। মানে অনেক দিনের ইচ্ছে ছিল আমরা সবাই একটু ম্যাচ করে ড্রেস পরে কোথাও বেরোবো। তা এর থেকে ভালো ডেস্টিনেশন আর কি হতে পারে? তাই এই রোদে গরমে আমরা চললাম। তবে তোমরা বলতেই পারো, এখন এত গরমে কেন? কারণ সামার ভ্যাকেশন হওয়ায় এখনই তো বাড়ি বসে বোর না হয়ে একটু নিজেদের মতো করে সময় কাটানো আর কি। আমার ছানাটাও প্রথমবার এই এক্সপিরিয়েন্স নিতে চাইছিল আর কি, যাতে ও ফিউচারে সব পরিস্থিতি মানাতে পারে বা আমাদের সাথে ইজি জার্নিতে অভ্যস্ত হতে পারে। মামার কোলে চেপে বাইকটা দেখতে দেখতে চললো আমার ছেলে, এবং যখনই বললাম দেখো বাইরে মাকে দেখা যাচ্ছে, ও টুক করে একটু প্রণাম করে নিল। তারপর বলল, তারাও একটু এক্সারসাইজ করে নি, সকাল সকাল বেরিয়ে আসায় ওটা তো আর করা হয়নি। যাই হোক, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে স্কাই ওয়াক দিয়ে সোজা চলে এলাম মন্দিরে। যদিও একটু মাঝে ফটোশ্যুট চলল। মন্দিরের বাইরে থেকে পুজোর ডালা কিনে চলে এলাম ভেতরে। তারপর তোমরা তো সবই জানো, ফোন, জুতো, ব্যাগ সব জমা দিয়ে ভেতরে যেতে হবে। তাই আমরাও সেই একইভাবে সব জমা দিয়ে ছাতাটাও পর্যন্ত নিতে ভুলে গেছি। রোদে গা পা পুড়িয়ে সে কি অবস্থা। যাই হোক, কষ্ট দেখে মা আর বেশিক্ষণ ওয়েট করতে দেয়নি। শনিবারের প্রায় 1,00,000 মানুষের ভিড় থাকা সত্ত্বেও নির্বিঘ্নে মাত্র 40 মিনিট লাইনে দাঁড়িয়েই আমাকে মাকে দর্শন করতে সুযোগ করে দিল, এবং মাকে নিজের মনের কথা সব শেয়ার করলাম। সত্যি বলছি, ওই ক্ষণিকের দেখায় নীল রঙের বেনারসি শাড়িতে মাকে যে কি অপূর্ব লাগছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে সকালটা ভালোই কাটলো। শেষে কয়েকটা ফটো তুলে নিলাম সবাই মিলে গ্রুপে। ওকে, আজ তাহলে আসি। অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ঘটনা নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন টাটা। তোমরা সবাই হেলদি অ্যান্ড ফিট থেকো, এই কামনা করি।